আল্লাহ ও আল্লাহ, আমি জিনাখোর বলছি, রহমান নামের খাতিরে আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ রহমান তোমার নামের খাতিরে আমারে মাফ করো। আমার আল্লাহ মাফ করে লগে লগে মেঘ দেওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ডাক্তার দিল লাগবো, ডাক্তার তো আন্নারা আমার শিওর লাগবো। আমরা তো সব ভুল লাগতেছি। মিটা বানাও। সম্মানিত ভাইয়ারা, আমার যখন কিতাব লয়ে পড়ছে, উদাহরণ দেওয়ার কারণ হলো আজকে তো আমি আগে কই লিছি যে ওয়াজ করতাম না, খালি মানুষটি সহায় দেয়। তো বইয়ের মধ্যে যখন এবার কিতাব লয়ে হইতে ঘুমায় পড়ছে, হঠাৎ নবীর কাহিনী পড়ছে তো ঘুমায় পড়ছে। মুসলমান ভাইয়ারা আমার, কিতাব যখন পড়া শুরু করে দিল, পড়তে 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 কিতাব যখন যাই পড়ি দুনুটা যায় বলা এবার মিলা দাও এই কমায় হে দিন কি মিলা সময় কান তো বেশি না পরে বাজার তো না বাড়া দেব 60,000 বলা পরে তো 5,000 মিলা দাও ইলে মিলে ভাগ। মুসলমান ভাইয়ারা আমার, যখন তিনি কিতাব পড়া শুরু করে দিল, কিতাব পড়া যখন শুরু করে দিল, পড়তে 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 বাবা হঠাৎ করে বাবা তিনি স্বপ্নে দেখলেন মদিনার কামলিওয়ালা নবী স্বপ্নে হাজির হয়ে গেছে। আরো জোরে। যখন হাজির হয়ে গেছে, হিন্দু মানুষ তো ডক্টর শিখ শক্তি, যখন এবার কিতাব পড়া শুরু করছেন মদিনার কামলিওয়ালা হাজির, ডাক দিয়া বলতেছেন, কেন তুই আমার আবেগে কানলি? ও মুসলমান, ভালো করে কথা বোঝার চেষ্টা করবেন রে বাবা। এমন ভাবে আলোচনা শুরু হয়ে গেল, আল্লাহর নবী মায়ার নবী মদিনার কামলিওয়ালা স্বপ্নে ডাক দিয়া বলতেছেন, অন্ধকারের মধ্যে আর কত থাকবি, আয় আয় আমি নবীর হাতে হাত লাগায়া কালিমা পড়ে মুসলমান হয়ে যা। কালিমা পড়ে যখন বাবা মুসলমান হয়ে গেল, ঘুমের থেকে উঠছে, উঠতে আর তার অন্য কিছু ভালাই লাগে না, কারণ দেখছে কারে আল্লাহু আকবার, দেখছে কারে আল্লাহ আল্লাহ আল্লাহ। এরকম সুন্দর জিনিসই আল্লাহ বানাইছে না, সুবহানাল্লাহ। এরকম সুন্দর চেহারার মানুষই আল্লাহ বানাইছে না, নবীজি এরকম সুন্দর আছে, এরকম সুন্দর। আর আমরা তো দুনিয়ার মধ্যে সামান্য একটু যদি সুন্দর দেখে, কোন একটা ছেলে যদি ধরুন সুন্দর হইয়া যা, 20টা যুবক কমসে কম এতিমের মতো বাঁচা বাঁচা করে জীবনে দেখছে না, মানে এরকম সামান্য একটু সুন্দর, আহা হা হা রে কলিজার টুকরা যুবক, তুমি আর জীবনে সেইখান দেখছো না। আল্লাহর নবী এমন সুন্দর ছিল, সুন্দর কেমন সুন্দর, মদিনার কামলিওয়ালা নবী আমার এমন সুন্দর ছিল। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হাতে থেকে সুই হারা গেল, মনে মনে আমি সুই তালাশ করতেছি, সুই পাওয়া যায় না, কারণ ঘরের ভিতরে কোনো চাকি নাই, বাতি নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঠিক আছে, তালাশ করে যখন সুই পাওয়া গেল না, ঠিক আছে, ইশার নামাজ পড়ে মদিনার কামলিওয়ালা নবী যখন ঘরের মধ্যে ঢুকবে, আমি ওই সময় সুই তালাশ করব। সুবহানাল্লাহ। তুমি বাইকে কইও ওয়াসন বাড়াইছে, চিল্লা কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এমন সুন্দর নবী আমার মদিনার কামলিওয়ালারা যখন স্বপ্নে দেখলো, এইবার ঘুমের থেকে ওঠার পর তো মন ভালো লাগে না, কি দেখলাম কি দেখলাম, কারে দেখলাম, আইরে আসফুস আসফুস। কিন্তু স্বপ্ন দেখার পরে বাবা মসজিদে যাওয়ার ইচ্ছা, কিন্তু যাইতেও পারে না, কারণ গেলেই তো ধরবে। মুসলমান কার হাতে হইলো তাও
তো কোনো পরিচয় নাই, তার কোনো চিহ্ন নাই। চিন্তা করতে করতে কিন্তু বাবা 100-র মধ্যে 90 ভাগ মনে চাই মসজিদে যাওয়ার জন্য, 10 ভাগ চিন্তা হলো আমি যে মসজিদে যাইব, আমি যে মুসলমান হইলাম, কেউই তো দেখলো না, জানলো না। এই চিন্তা করতে 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 বাবা সকাল হয়ে গেল। সকালে যখন খানা আনলেন ওনার স্ত্রী, খানা সামনে দেয়, বাবা খানা খায় না, কান্দে। খানা দিছে, খানা খায় না, কান্দে। স্ত্রী জিজ্ঞাসা করলো, স্বামী খানা খান না কেন? ও স্বামী, কেন খানা খান না? বলে খানা খাই না। চিন্তা করতে করতে বলে খানা খাই না এই জন্যই তোমার কাছে বললেন। তোমার কাছে বলবো না? বলে বলেন। বলে বললেও তো ডর। বিবি, আমি তোমার টাইম কইবার চাই, আবার কইবার চাই না, কারণ কইলেও ডর। কইলে যদি আবার কইয়া দাও, কারণ বেটেনে কিছুগুলি কথা ফেরো আটকায় রাখো না, অনেকগুলি কথা বেটেনে ফেটের মধ্যে আটকায় রাখো না। ও কি ও হেটুল্লাহ ভাই, ওয়াজ এবার আমি করি, হেনু আবার দুজনে ওয়াজ লাগাই দিছে আমার দিকে চাইতে। হ্যাঁ যাই কত, আরে কিছু কইবার পাই না, পাইলে এবার চাইতে হয় না, 40 দিনে ছবিরা কোনো মাপ হয়ে যাবো না। কি ভেলে আর টকবেন এই যে আরেকজন কাল্লা বোধ ঘুমাছি, বাইক কাজে লাগছে যে এই 5 বার করে জায়গা বাস করা লাগে, এটা এইবার দুঃখ লাগে। আগন আগন এন্ডা জায়গা আছে না? এন্ডা তো কানিরা জায়গা আছে, এন্ডা জায়গা আছে। লাভ বাটানের দিন লাগে। এই যে গেটটা ছাড়া দিলে তো এই জায়গা হাঁটি ফেলা বলে তো মানুষটি বইতারে। ভিতরে ঢো বাবা, ভিতরে ঢো। একটা ফিল আপ করে বোন, যাতে আরেকবার আগে উড়ানি না লাগে। বারে বারে উড়ানি বাসানি আগুন আপনার অসুবিধা লাগে না, মানুষেরও তো দেখতে লাগে না। সুন্দর, মাশাআল্লাহ। ওই বাচ্চা বক্সের ঘুরে গেছে আমার মনে লাগে। দুই চারটা কথা কইলাম, শুনবা না? এটাই করবেন বলবে ওখানে যেটি মজা কার ব্যাপারে পাইতাম না, এরা খারিতে কি করে করবে। বয়ে বয়ে চিন্তা করতেছে যে ওহন যদি স্ত্রীর লোকে কই, এটা যদি আবার দেয় কইয়া, তাহলে তো আমার সুবিধা হলো। কারণ হাসানা কথা কোন হাসানা না, আমি যে মুসলমান হইছি, নবীর হাতে হাত লাগায়া কালিমা হইয়া মুসলমান হইছি, এটা কেউ জানে কি? কথা মুসলমানটা কিভাবে হইছি? আমি কি কবরস্থ নামাজ করতেছি? রাও সব করো, নবীর হাতে হাত লাগায়া কলিমা পড়িয়া মুসলমান। আলিমুল আমার কথা বালা মতরে দিলদা প্রাণদা মন যখন বাট, তার কারণ হলো ওহন তো আর নবী নাই। আছে কি কথা? নবী আছে কি? নবীর ওয়ারিস যারা আছে, নবীর ওয়ারিস আলিমুল আমা, এরার দিছে সম্মান নেহারা। এগর কথা মোতাবেক যদি আন্নের জিন্দেগিটা চালাই, তার আন্নে জান্নাতি। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। হয়তো আমরা পছন্দ হয় না, আর আমরা পছন্দ নাও হতে পারে, আমরা হুন্না মানুষ। গেটার গেটার দেয়া বইলেও বইলে জায়গা খালি থাকে। মাসলা মাসলা এই যে হুজুররা যখন হয় তো কিন্তু মুলা তাজা ও সালাম সালাম তানা। আর আগের হুজুর ভাই নেকো আগের হুজুর ভাই আগের হুজুররা মুড়া আছে 10 বাড়ি বাড়ি বলে দাওয়াত কাছে ও আনা হুজুর খাবার বার আরাম করে খাবার বার আজকে এরকম করতেছে কেন সুন্দর করে মিলা 10 বাড়ি আগের হুজুর খাবার তো ওহানা হুজুর এটা কো মানে মানে তো আগের হুজুরের কথা বলা গেছে এই কোন হুজুরের বলে দাওয়াত দিছে একবারতে হুজুরে খায়া গেছে তো হুজুরে আরেক বাড়ির মধ্যে গেছে খাইবার গেছে
হুজুরে খাইবার কাছে মানে কি হুজুররা দাওয়াত দেয় হইতে বেশিরভাগ বেড়ানে দেয় না বেটানে দেয় বেড়ানে দেয় মানছে বেটানে বেড়ানে দাওয়াত কম দেয় মানামানিটা বেটানে বেশি করে আমটা যে মাইনা তৈরি দেয় যেটা নাকি আমটা ছাড়া কথা কোন হাসে না ছাগলের বাচ্চা হইতেছে না দেখে বেড়ি বয়ে বয়ে হারিয়া একটা হইছে আর একটা হয় না একটু কষ্ট হইতেছে বেড়ি বয়ে আল্লাহ যদি হইয়া যায় গোশ কুরবানি দাও আমি কি বামুনে বেড়ি কুরবানি দিব মানামানি যেটা এটা বেড়ানে কম করে বেটানে বেশি করে আনকান দেখুন বেড়া জানি না রোজারা কেমন হইছে কি হাসানা নাই কথা কোন হাসানা না অল্প একটু অসুখ দেখবেন কেন কেন সামান্য একটু অসুখ আল্লাহ লাল বড় কোরবানি হয়ে যাচ্ছে কথাটা বুঝছেন না নাই মানামানিরা বেশি বেটানে করে বেড়িয়ে মানিয়ে বসে হুজুর একটা খাওয়াইবো বেড়ায় অনেক বছর ধরে হুজুর বেচাইতেছে হুজুর বানা হঠাৎ করে এক হুজুর রাস্তা যাইতেছে সালাম দিছে আসসালামু আলাইকুম হুজুর আমি কই যাবেন বলে আমি এই বসতে যাই হুজুর দয়া করে 6টা মাস ধরে আমি একটা হুজুর বেচাইতেছি পাই না আমার স্ত্রী একটা হুজুর মানছি আন্নারে জানি পাইছি এক সন্ধ্যা বাপ আন্না আমার খায়া যায় হুজুরে মনে মনে ক ঠিক আছে আমার কিছু খিদা খাই হেলাই গেছে বাস খাবার আগলা গলা বয়া হইয়া যখন গেছে বাতের লাগিয়া সইরা বইরা ভাত আনছে হুজুরের সামনে আন্না দেয়া হইয়া গেছে ডাইলে লাগে ডাইল আন্না দেহে ভাত একটা ভাত তখন ডাইল চলে গেছে বাতের লাগিয়া ভাত আন্না দেহে ডাইল দুই তিনবারের পানি পানি করছে বেডিয়ে জিগা কি গো কয়জনে খা বেডিয়ে জিগা কয়জনে খা বেড়া একটা হলো আড্ডা কখনো কয়জনে খা এটা উড়ে আমার একটা দুঃখ বলে কি এই যে হানি হানি করি ডাইল আর ভাত একটানো করা হয় আনি বলি কেন অল্প করলাম কয়েকবারই গেলাম কিন্তু ডাল ভাত একটানো করা হয় না এটা হলো আমার বড় দুঃখ খাওয়া যে কয়জনে খা এটা বড়রা পরে আরো আমি ডাল আছে বেড়া কো ডাল খাই আমি একটু জিগাই হুজুর গেছে হুজুর বলে বেড়া গেছে গেছে আসসালামু আলাইকুম হুজুর আপনি আমরা কই যাইবা হুজুরে কোন একটু হে বসতে যাইতা কিয়া কোন যে বসতে বলে একটা নতুন ডাক্তার বাড়াইছে এর বলে যাইতা আমি একটু চিকিৎসা করব এই বেড়া কো হুজুর আপনি বেমার কি কো বেমার মানে আমার মোহনা রুচি কম এই বেড়া কো না লিল্লাহ 4-5 জনের বাপ খায় আছে আবার কোন রুচি কম এই বেড়া হুজুর চিকিৎসা করে না এই রাস্তা দাঁড়িয়ে আছে চিকিৎসা করে রাস্তা মেলে দেখেন যে কারণ চিকিৎসা করার পরে আমার মনে হয় না আমার কারণ খাওয়া টাইলার একটা করা হলাম না আগের হুজুর তো নাই মুসলমান ভাইয়ের আমার তো লয়ে ভাত খেতেছে ডক্টর শিব শক্তি যখন ভাত বলে নাস্তা দিছে সামনে খানা তখন স্ত্রী জিগাইছি খাই না কে তখন কইছেন তোমার টান কোন যেত না কারণ তোমার টান কইলে আরেক টান কই দিবা কইছি কইতাম না বলে প্রমিস করে আমার লগে ওয়াদা করো কইতা না ও স্ত্রী শুনে না মাইক মারিছি তোমার মত নিলাম ও স্ত্রী শুনে না একটু ভালো করে বোঝার চেষ্টা করো তোমার কাছে বললে তুমি কারো কাছে বলিও না বলে না বলবো না বলে শোনো আমি বিশ্ব নবী একটা জীবনী এমন ভাবে পড়াশোনা করে দিলাম পড়তে 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 আমি হঠাৎ করে ঘুমায় গেলাম আমি দেখলাম মদিনার কামলিওয়ালা নবী আমার হাতে হাত লাগায়া আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দিয়েছে মুসলমান বানাইছে বিবি তোমার কেন আমি কইতাম না ভাবছিলাম কিন্তু হন কইলাম স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিল স্বামী ডাক্তার বলে বিবি রে কেন তুমি কান্দো কেন তুমি কান্দো আমি কান্দি কেন আপনি একটু শোনেন আনুমানিক কয়টার সময় আপনারে মুসলমান বানাইছে আনুমানিক 12টার পর
আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইছে। ওগো স্বামী গো, প্রাণের স্বামী গো, আপনি শুনে নেন, যেই নবী আপনারে কালিমা পড়ে মুসলমান বানাইছে, ওই নবী আমারে কালিমা পড়ে মুসলমান বানায়া দিছে। মুসলমান ভাইরা, এই জন্যই বলি, যদি বিশ্ব নবীর আখলাক চরিত্র ব্যবহার যদি আপনার আমার হয়ে যায়, যদি নবীর ভালোবাসাটা আপনি আমি লুকাইতে পারি, নবীকে যদি মহব্বত করতে পারি, নবীর ভালোবাসা যদি আপনার আমার অন্তরে ঢোকে, নবীকে যদি আপনি আমি মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, রে বাবা, যদি কোনো মানুষ এখন তার নবী নাই, মদিনার কামলিওয়ালা মদিনা নবী আমার, বিশ্ব নবী আমার রওজা মুবারকের মধ্যে শুয়ে আছে, এখন আপনি কার কথা মানবেন? আলিম উলামার পরামর্শ আপনি মানুন, আলিম উলামার পরামর্শ মোতাবেক আপনার জিন্দেগিটা চালাইয়া দেন। ওগো মুসলমান, দেখবেন আপনার সামনের রাস্তাটা হলো সিরাতাল মুস্তাকিম। জোরে বলেন সুবহানাল্লাহ। সিরাতাল মুস্তাকিম রাস্তা দিয়ে চলার পথ যেটা, এটা জাহাইবারে আলিম উলামা লাগবে, বেশ নিজে মাঝে দেখতে দিছে আর এটা গাটা করবে। মুসলমান ভাইরা, এই জন্যই আপনার কাছে আমার আকুল আবেদন, আজকে এমন পরিস্থিতি কেন হয়ে গেল? আজকে দোয়া করলাম বাবা, দোয়া কবুল হয় না, আজকে যেটাই করেন কবুল হয় না। এই জবানটা মিথ্যা কথা বলতে বলতে নাপাক বানায়া দিছে মানুষের। দোয়া করলেও কবুল হয় না, সব দোষ করে আলিম উলামার উপরে, করে না? নাই কথা করে না? আগের হুজুররা বলা ছিল দোয়া করলে কবুল হয়ে যেত, ও আনার তো এই যে দোয়া করে কবুল হয় না। দূর ব্যাগটা মিলায় হুজুরকে দেওয়া হচ্ছে। আরে বাবা, নিজের উপর দুষ্টা হোক, হুজুররা যে দোয়া করে মসজিদে লইয়া বয়া, জুমার দিন যে দোয়া করে হাজার হাজার মানুষ মসজিদটা ভরাতে হয়, তার ভিতরে চায় দেখেন যে 95 বেনামাজি। না খারাপ পাইতেছ না? আমার কথা কোন খারাপ পাইতেছ? 95 বেনামাজি, 8টায় 9টায় ঘুমের থেকে উঠে কলজার টুকরা যুবক, ও যুবক, তুমি 8টায় 9টায় ঘুমের থেকে উঠে পরে তুমি যাও কষ্ট করে নামাজ পড়ার কাছে, তাও বলে জুমার মাত্র ঘুরে কথা কই না গা হাসানা? 8টায় 9টায় ঘুমের থেকে উঠুন, যে লজ্জা রাখার দরকার, শরম রাখার দরকার। মুসলমান আনের বাড়ির মাঝে আল্লাহর হুকুম তো সাল্লানি, আল্লাহর হুকুম তো বরবাদি করলেন, এরপরে ওখানে শরম রাখার দরকার। বাড়ির মাঝে 4টা ভূতের বউ থাকে, বাড়ির মাঝে 3টা ভূতের বউ, বাড়ির মাঝে 3-4টা ছেলে টাঙ্গ, বাড়ির মাঝে ধরনের 2-3টা মেয়ে, আনে বিয়ে পাস এমএ পাস হাই সেকেন্ডারি পাস, এরপরে বাপ হিসাবে 8টা 9টায় ঘুমের থেকে উঠুন। আনে লজ্জা আছে, আনে শরম আছে? জিগানা কোন সময় এই পোলাপানের বউরে, আনে ভূতের বউরে মাঝে জিগানা, কি রে এই তোর হোর গো, এটা জিগানা কো মারতে মারছে কথা কয় না? জিগানা গো হয়তো আইনের সামনে কিছু কয় না, কারণ আইনের সামনে কইব কি বা ভূতের বউ, আউলে ক আউলে মাঝে লোকে কো আমার হো, এটা 8টা 9টার সময় ঘুমের থেকে উঠে, এটা হো, এটা একটা পাড়া। কি খারাপ পাইলেন কথাটা? মা মুখ করে হোর কারে কো বাবারে, সেই হোরের মধ্যে ফজরের টাইমে গরম পানি বানায় দে, হোরে ওযু বানায় নামাজ পড়ে। ও আল্লাহ, মাঝে লোকে কে কো আমার কপাল এরকম বালা, আমার হলো হোর, আর এই হোরে দোয়া করলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই হোরের খেদমত হোরে বউ যখন করে, তখন বুঝবার বাদ আমার হোর একটা সত্যবাদী, আমার হোর একটা আল্লাহর ওলি। আর 9টার সময় ঘুমের থেকে উঠে, 8টার সময় ঘুমের থেকে উঠে, জীবন জীবন সব বরবাদ করে যাচ্ছে। নামাজ ধরে কে হাইরা কোন সময় দুলতে সবাই উলামা খতম করলে বলে কোনো হয় না, মাদ্রাসার ছাত্ররা খতম করা কামে খারাপ না, খতম যে পড়া যে বাড়িটার মধ্যে বইবার দিছুন, ওই যে বিজনেস ছাত্রটা বইবার দিছুন, এটা লক্ষ্য করে যে হন না হেডি সুদের টিহানি খাই। আর যে ফালংটার মধ্যে বইবার দিছুন, এই ফালংটা এর মধ্যে সুন্দর বস্তি হরবার থেকে আনছুন, এই ফালংের মধ্যে খতম করলে উল্টাটা হইল। খারাপ পাইতেছ আমার কথা না? আর খতম তো এটা আনকাজে মুরগি লেগে কাজে লাগছে, খতম মানে বসে বাসা বাড়তে। কি কথা বেশি কইতেছে? আমি হরবাড়ি থেকে যারা জনবস্তি বইয়া হেরা হেস মুসরা দেওয়া ওকে বাবু কৌশলে ভুল দিয়ে ভালো মানে হচ্ছুন, এক করে গোল মেরে দেওয়া যে মটমট করলে বেড়ে কত গরম না যায়, মানে বিরাট ওজন নেমে যায়। নিজের কামাইটা হইতো
খারাপ পাইতেছ নাকি আমার কথা? আমার কথাটা কোয়ার উদ্দেশ্য যে কলজার টুকরা যুবক নামাজ পড়ুন মেন টাইমে, জীবন যৌবন তাহা টাইমে নামাজ পড়ুন, যেই টাইমের সিজদা আমার আল্লাহ কবুল করে জোরে বল সুবহানাল্লাহ। এরকম টাইমে নামাজ পড়ুন, জীবন যৌবন বরবাদ কইরা যেই টাইমে নামাজ পড়ুন, ঘরের স্ত্রী যখন ভালা ভালা হেই টাইমে গেছুন আমি সিজদা দিবা, যদি আজকে এরকম একটা নারী কপালে মিললে যা আলিমা, তাহলে দেখবেন ফজরের টাইমে এই আলিমা ক্যাপাসিটি করে কৌশল করে আনের বিছানা থেকে উড়াইবো, আঙ্গুল ধরে খালি পাওয়ার আঙ্গুল ধরে টানটা খালি উড়াইবো, 80 হাত নফল নামাজ পড়ার উত্তম সব ওই নারীর আমল নামাজ হয়েছে। বানাতের দরকার, পাক না পাক বিষয়ে কোন সময় কিবা খাওয়াইলে কি হইব, কোনটা করলে কি হইব, কোনটার সময় কোন দোয়া কি দোয়া, এই বানাতের থেকে কমপ্লিট শিক্ষা করে যখন যাইব আপনার জীবনটা কইরা উঠবো। যে কোন বস্তুর মধ্যে হাত দিবেন, বস্তুটার মধ্যে হাত দেওয়ার লগে লগে আমার আল্লাহ বরকত দেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি কিন্তু লম্বা করতাম না, পার্টি করে আনতাছি। সম্মানিত ভাইরা আমার মেইন কথাটা আছে, তাহলে আজকে কি করলাম, জীবন যৌবন কথাটা বুঝতেছো? কারণ নহনার সিজদা আল্লাহর কাছে কবুল হয়। মুরব্বি টাইমে দেখমালা এই টাইমে বহুত ব্যথা ব্যথা। মুসলমান ভাইরা আমার, এই জন্যই বলি মুসলমান শুনে রাখেন, আজকে এমন কেন হয়ে গেল দোয়া করলেও রে বাবা দোয়া কবুল হয় না। এমন একটা সময় আসছিল, এমন একটা জামানা আসছিল, আজকে নবীর উম্মত হওয়ার কারণে আপনার আমার মা ওগো মুসলমান কথাগুলি ভালো করে বোঝার চেষ্টা করেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে এমন ভাবে আমার আল্লাহ রাগ করছিল রে বন্ধু, দুনিয়ার জমিনের মধ্যে মাটিগুলি তামা তামা যখন বানায়া দিয়েছিলেন, মাটি তামা তামা হয়ে গেছিল, মেঘ বৃষ্টি আমার আল্লাহ বন্ধ করে দিছিল। এমন টাইমের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতগুলি একত্রিত হয়ে বলতেছেন, মূসা গো আপনি তো আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন আমার আল্লাহ যাতে জমিনের মধ্যে একটু মেঘ বৃষ্টি দেয়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা হাত যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠায়া দিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলতেছেন, ওগো দয়ার আল্লাহ গো, ও দয়ার মালিক, জমিনের মধ্যে আল্লাহ একটু মেঘ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মেঘ দিব না। বলে কেন দিবেন না? বলে এই জন্যই দিব না রে মূসা, তুমি যাদের নিয়ে দোয়া করতেছো, যাদের নিয়ে তুমি দোয়া করতেছো, এই হাজার হাজার মানুষের ভিতরে তোমার একটা উম্মত বসা আছে, যেই উম্মতটা হলো জিনাখোর। ওগো নবী মূসা ওই উম্মতটারে মজলিস থেকে সরায়া দাও, ওই উম্মতটারে মজলিস থেকে উঠায়া দাও, এরপরে আমি আল্লাহ মেঘ দিব। মূসা নবী বাবা গরম নবী জলিল কদর নবী লগে লগে দোয়া বাদ দিয়া ডাক দিয়া কই কে রে, ওই কেলা রে উঠ। মূসা নবী ডাক দিয়া ওই কেলা রে উঠ, জিনাখোর। যে বান্দারা জিনাখোর এর শরীরে বাবা একটা ধাক্কা লাগছে না, কথা কয় না দেখছ, যেটা জিনাখোর মূসা নবী যখন কইছে এই কেলা রে জিনাখোর উঠ, কই যাও ইয়া আল্লাহ, কথা কয় যাও। হাজার হাজার মানুষের ভিতরে জিনাখোর আল্লাহ কই দিছে একজন। মূসা নবী দোয়া শেষ করে কইতাছে কেলা রে জিনাখোর উঠ, যখন কইছে উঠ, যে বান্দারা জিনাখোর এর শরীরে একটা ধাক্কা লাগছে না, এ চিন্তা করে মনে মনে সর্বনাশ, ওহন যদি আমি উঠতে পড়ি তাহলে সব মানুষ আজকে চিন্তালবো আমি যে জিনাখোর। বই বই চিন্তা করে করে মনে মনে চিন্তা করে কি করি, আবার ভাবতেছে ওহন যদি ঘরে বসে কান্দি তাও তো দোষ, কারণ কানলে সব মানুষ চায় দেখো কিরে কেউ কান্দে না, তুই কান্দস কে, তুই কথা কোন কান্দো সন্ধ্যা না না। বই বই চিন্তা করে করে মনে মনে ভাবে কি করা যা কি করা যা, দিলের ভিতরে এমন একটা কান্দা দিল, এমন কান্দা কান্দা মতন কান্দা, কিন্তু আবার তওবাটা জানতে আমরা তো বহুত মানুষ আছে তওবাটাও জানে, তওবাটাও জানে কি হাসানা না, কথা কোন হাসানা না, আরে তওবাটাও জানে না, জামাই যা করেছে সালাম রাজা শুদ্ধ করে দিন লাগে এইটাও জানে না।
পানের বাড়া দেয়া ভাবে বাড়াই দিছে জীবন ভর আসসালামু আলাইকুম সালাম আলাইকুম পরে ভাবি কইবেন না কইবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহ কাছে গেছে এটা সারা রাত কথা ভাবি এসে আইছে পানের বাড়া লয়া কো এত সে আল্লাহ তো না এটা আমি পারি পানের বাড়া লয়া গেছে বাবারি বাবা লাল হুজুর একটা মানে মেহেন্দিতে লাল লাল হুজুর পাকড়ি জুব্বা বাইন্দা হুজুর একটা বসে জামাই দেখবা হ্যাঁ কে হাই পানের বাড়া লয়া জুটতে গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কে যদি পাকড়ি ওলা হুজুর দেখেছে যে কে হাই রে কইছে লা ইলাহা ইল্লাল্লাহ সালাম আলাইকুম আর বলতো না পাকড়ি দেখছে না একে তামসা কইলা হ্যাঁ আগে সালাম আলাইকুম বলছে ছোটবেলা জমছে না আর আমরা মধ্যে কিছু মানুষ আছে মাদ্রাসাতে আনা ছোটবেলা থেকে দেখেন একদম ছোটবেলা থেকে পোলা মানুষ 5 কেজি কিতাব দিছে 8 কেজি ফিডের মধ্যে দেখাই এটা ফাটাই দিছে এটা দেখারে 5 কেজি পোলা মানুষ 8 কেজি কিতাব ফাটাই দিছে আর ইয়াসানুল কোরআনটা তো দামি না তো ছোট একটা কিতাব এটা দেখারে মাদ্রাসা পড়ানা ইয়াসানুল কোরআনটা একটা সিফরা যদি তুমি দেখারে মাদ্রাসা পড়ায় দাও নূরের পাকা রাস্তা বিছায় দিব আল্লাহ সুবহানাল্লাহ দিকে দেয়া হয় বাড়াই দিছো ওলা পাতাও দিতো হ্যাঁ দরকার আছে জেনারেল পড়ান কিন্তু আমার কথা হলো সুবাহি মাকতবের মধ্যে একটু পড়ান বানাত মাদ্রাসার মধ্যে একটু পড়ান ছেলে করে মাদ্রাসাতে একটু দেন দুটোটা বস্তু সমান সমান করে মিলায় নেন না এরকম জেনারেল আছে বিএ পাস এমএ পাস বাবারি বাবা আল্লাহ ইংরেজিতে কথা কল লাগে ইংরেজি সারা কথাই কইরা না কি মজার ইংরেজি মারে রে বাপ রে বাপ রে বাপ এ কমপ্লিট গো বাপ লাগ পেছন চলে ফাটাফাটি মারে কথা আছে কথাটা বুঝছেন না নাই আর ইংরেজিতে কথা কয় কিন্তু সূরা ফাতিহা না শিখাইলে হচ্ছে হের মাথা ফাড়া পড়ে সূরা ফাতিহা না করে না আল্লাহ 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 এমএ পাস কিতাব আলমারি ভরে আছে সূরা ফাতিহাটা গেলে ইয়া কানা কানা বলে ইয়া বলে কানা মানে হেও কানা তার বাপ হবে না খারাপ বলে আমি আমার কথা দুঃখ লাগে আর এমএ পাসরা যদি 10টা সূরা শুদ্ধ করে পারে পাকার নাফাকটা জানে হালাল হারামটা চিনে আল্লাহু আকবার যদি এতটুকু শিক্ষা করো যতটুকু শিক্ষা করো তার উপর খরচা আন ওয়াক্তানি শিক্ষা করে লই যদি যাইতারে আরে হেও তো পারবো মসজিদের ইমামতি করব লাগে সুবহানাল্লাহ কয়টা দুঃখটা হলো তাইলে বাবা মাদ্রাসার দরকার আছে না কথা কোন দরকার আছে না মাদ্রাসা মেডাইবার লাগে বহুত ষড়যন্ত্র করব এটা ষড়যন্ত্র করুন না জীবন গোমরা হয়ে যাবে বুঝছেন জীবন নষ্ট হয়ে যাবে এরকম পরিস্থিতি হবে জানাজার নামাজ পড়বার আগে ঈদের নামাজ পড়ে হয়ে থাকবে জীবনটা বড় কেরালা কেরালা থেকে আইছে মার জানাজা পড়বার লাগিয়া মার জানাজার মধ্যে খাড়িয়ে হেরিয়া যখন ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার একবার নেওয়াটা হেজানে ঠিক মতো ইমাম সাহেবটা দেখে নেওয়ার পর মাথা পড়বা দিছে পরের বার যে আল্লাহু আকবার কই আতুল লাগে না এত এটা জানে না হ্যাঁ বাপে বললার মতনি সাইরো ভাই না আতুলে কই রইছে তো সাইরো ভাই যখন আতুলছে লগের বেটা দেখছে দেখে হেরিয়া নামাজ শেষ করে এই পুরা বেটা সারা নামাজে ধমক এমন করে ধমক ওই বারবার আতুল চুকিয়া আচ্ছা ওখান থেকে ধমক কাছে যায় শরম পাইছে না শরম পাইছে না জানাজা যে আতুল লাগে না এটা জানে হ্যাঁ জানে না শরম পায় গেছে কয়দিন পরে গেছে ঈদের নামাজ পড়বার ঈদের নামাজের মধ্যে যে বারে বারে আতুল লাগে এত আর এটা জানে না যখন ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার ঠিক আছে পরের বার যখন ইমাম সাহেব কইছে আল্লাহু আকবার হ্যাঁ ডাক করে ধরে এমন ডাক করে ধরছে লোকের বেটা এটা দেখছে নামাজের পরে কয় এই আমরা যে হাতে নিয়ে আটটা উঠাতে বলে না সারা সারা করতে বসে সারা কথাটাই করলে বলে কি তো মায়ের জানাজা দেয় দমক কাছে তার মানে জানে না তাহলে মাদ্রাসার দরকার আছে না দরকার আছে তো মাদ্রাসার দরকার আছে না আজকে সুবাহি মাকতবের দরকার বারাতের দরকার প্রত্যেকটা ইলম শিক্ষা করা আপনার আইনের উপরে খরচা আইন বাবা এই ইলম শিক্ষা করার দরকার আছে সম্মানের ভাইরা মান দাদারা মা তখন এই যে সংক্ষেপে কই বসে শেষ করে যাচ্ছি ওই জিনাকুর বান্দারা কই কই ধীরে ধীরে ডাক দিয়ে আল্লাহর কাছে আল্লাহ আমি যে জিনা করছি কেউ তো জানে না তুমি হেন জানো আল্লাহ ও আল্লাহ আমি জিনা করছি রহমান নামের খাতিরে আল্লাহ তুমি আমারে maaf করে দাও আল্লাহ রহমান তোমার নামের খাতিরে আমারে maaf করো আমার আল্লাহ maaf করে লগে লগে মেঘ দেওয়া শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ এটা ডাক দিলাবো ডাক
তাও তো আমার শিওর লাগবো আমরা তো সব ফেলতেছি রাস্তাতে হাঁটতে গেলে উস্তা খাইছো ইন্না লিল্লাহ কত সুন্দর আরবি কথা ইন্না লিল্লাহ এটা বলতেছে উস্তা খাইলে মাই গড বলে যায় লোক বড় বড় পাকুলা সম্মানের ভাইরা আমার তাহলে মাদ্রাসার দরকার আছে দরকার আছে জোরে কোন দরকার আছে সবাই মোবাইল দরকার আছে মসজিদের দরকার আছে কার কার আছে আত্মরণ দিকে আল্লাহু আকবার এটি সরকারি অনুষ্ঠান এটি সরকারি অনুষ্ঠান এটি জান মাল পকেটের থেকে টাকা দেয় করুন লাগবো এটির মধ্যে দিবেন এক টাকা আমার আল্লাহকে মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা এক টাকা দিবি একের বদলে আমার আল্লাহ করে 10 দিব জোরে কোন সুবহানাল্লাহ কারণ এটা মাদ্রাসার মধ্যে বাবা এই আইনের আমার 10 টাকা 5 টাকা 100 টাকা দেয় চলে যদি আমি না দেই তাহলে হইতো না আর মনে রাখবেন সব মানুষের টাকা মসজিদ মাদ্রাসা লাগেও না সবের টাকা মসজিদ মাদ্রাসা লাগেও না কিছু মানুষের টাকা দেখবার ইয়া দিছেগা কিছু মানুষের টাকা হারায়া যা কিছু মানুষের টাকা মসজিদ মাদ্রাসা লাগে যদি দরকার আছে তাহলে বক্তা আইবার আগে আগে দস্তরবন্দি আইবার আগে আগে আমি একটা আবদার করে আনিবার কাছে সম্মানের ভাইরা আমার যে আজকে নিজে বললে তুই পরিবেশটাই বুঝছো আজকে ওয়াজ করার না আজকে আমি আইছি আইনবার সাহাবা আবু আয়দা ওয়াজ করব আমি বারে বারে বললাম যে আমরা হুজুরে করব উনি সুন্দর করে ওয়াজ করব খুব মধুর সুরে খুব ভাষা খুব করে কামিল আল্লাহর ওলি উনি ওয়াজ করব তাহলে যদি দরকার আছে আমি যদি কই কার কার দরকার আছে আল্লাহ কি ওয়াজে প্রত্যেকটা মানুষ বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া একটু গামছার মধ্যে একটা বরকতনা হিসাবে একটা গামছা যদি খুলে যাই কিছু আল্লাহ যদি দেন আল্লাহ কি ওয়াজে তাহলে কোনো কমি হতো না আছে কি কমি হবে কি কেউ সমাজে গামছা কেউ আটটা লাগে যাবে ভাই কিন্তু আল্লাহ ওয়াজে মেহেরবানি করে এটা গামছা করো আর একটা মানুষ একটি মানুষের ভিতরে আজকে এই 10 জন ছাত্রী দস্তরবন্দির খাতিরে বুখারী শরীফের খাতিরে একটা 500 টাকা দেনেওয়ালা একটা মানুষ আমার হাতে আমি খালি দিল খুলে একটা দোয়া করাম বাকি গামছা করব আছে কি ওরকম মধ্যে একটা 500 টাকা আমি দোয়া করি আয় আল্লাহ তাআলা আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ তোমার এক বান্দা আল্লাহ 500 টাকা দান করে দিল আল্লাহ তুমি কবুল করে নাও সাইফুল ইসলাম সাহাব আল্লাহ সাইফুল ইসলাম নাম আল্লাহ তোমার বান্দা ছিল লগা লগা 500 টাকা আল্লাহ দান করিল আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তুমি কবুল করো সাইফুল ইসলাম সাহেবের জান মাল কবুল করো মাতা পিতার মাফ করে কি নাম নবী হোসেন আল্লাহ তোমার বান্দা আল্লাহ 500 টাকা দান করে দিল আল্লাহ তুমি কবুল করে নাও নবী হোসেন সাহেবের জান মাল কবুল করে নাও নবী হোসেনের মা বাবার মাফ করে দাও নবী হোসেন আল্লাহ তুমি আল্লাহ ক্ষমা করে নাও নবী হোসেন সাহেবের জান মাল কবুল করো নবী হোসেনের মা বাবার আল্লাহ মাফ করে দাও রব্বুল আলামিন দয়া আল্লাহ কত টাকা কত পয়সা কারণে যায় নবীর ঘরে দান করিলে আখিরাতে পাওয়া যায় দানকারীদের দান দেখিয়া যে করিবে হেলা কঠিন কবরের মাঝে হবে বিষম জ্বালা একদিন তোমায় মরতে হবে তুমি ভেবে দেখো না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভেবে দেখো না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আয় আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও যারা নাকি গামছার মধ্যে দান করতেছেন আল্লাহ তুমি সবের দান কবুল করে নাও মাতা পিতারে মাফ করে হায়াত তাইয়্যিবা দান করো দিনদার বারো ইমানদার বারো আল্লাহ তুমি কবুল করে নাও আয় আল্লাহ তাআলা তুমি তোমার বান্দারে কবুল করো আল্লাহ তুমি তোমার বান্দারে মাফ করো আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ তুমি হায়াত বাড়ায়া দাও আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও ক্ষমা করে দাও মাফ
দেন সবই দেন একটু যা পারেন আল্লাহ আল্লাহ তোমার আর এক বান্দা 100 টাকা দান করে দেব আল্লাহ তুমি কবুল করে নাও মাতা পিতার মাফ করো হায়াতে তৈয়বা দান করে দাও দিনদার বানাও ইমানদার বানাও নেকদার বানাও ও গো মাওলা রে তুমি আল্লাহ কবুল করে নাও একটু জিকির করেন লা ইলাহা জোরে লা আমি আল্লাহ বললাম না যে এত আজকাল নিজে ভাবছিলাম কত সময় তাও একটু সময় বই আওয়াজ শুনে পরে যায় সফর দূর হইলেও কত সময় বইয়াম আর দেখা হয় না হয় সম্মানে ভেড়া মার আমি তো অনেক এলাকারই যদি কথা কইবার গেলে কোনো এদিক সেদিক হয়ে গেছে মাফ করে দিবেন নিজের ছেলে বললা নিজের ভাই বললা আমার লাগিয়া খাস করে দিল খুলে দোয়া করবেন বাইরে